আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাই হচ্ছেন ভারতীয়রা, কিন্তু কেন? ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের। ফাঁস হয়েছে ট্রাম্প কন্যা ইভাঙ্কাকে হত্যার পরিকল্পনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে সাম্প্রতিক সময়ে যে বড় পরিবর্তন দেখা যাচ্ছে তা এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে বিভিন্ন বড় প্রযুক্তি কোম্পানিতে কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্তে অনেক বিদেশি পেশাজীবী প্রভাবিত হচ্ছেন, যার মধ্যে ভারতীয় কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ছে। তবে বিষয়টি শুধু কোনো একটি দেশের কর্মীদের বিরুদ্ধে নয়, বরং পুরো কর্পোরেট রিস্ট্রাকচারিং প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে করোনা পরবর্তী সময়ে অনেক প্রযুক্তি কোম্পানি অতিরিক্ত হারে কর্মী নিয়োগ দিয়েছে, কিন্তু এখন বাজার ধীরগতির দিকে যাওয়ায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের ব্যবহার বাড়ায় অনেক কাজের ধরন পরিবর্তিত হচ্ছে। ফলে কিছু পদ বিলুপ্ত হচ্ছে, আবার কিছু নতুন স্ক্যানার চাহিদা বাড়ছে। এই পরিবর্তনের কারণে বিশেষ করে সফটওয়্যার সাপোর্ট, বেসিক কোডিং ও কিছু অপারেশনাল কাজ কমে গেছে। অন্যদিকে যারা এআই, ডেটা সায়েন্স এবং ক্লাউড টেকনোলজিতে দক্ষ, তারা এখনও সুযোগ পাচ্ছেন। সামাজিক মাধ্যমে অনেক ভারতীয় কর্মী তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। কেউ হঠাৎ চাকরি হারানোর কথা বলছেন, আবার কেউ নতুন স্কিল শিখে সামলে এগোনোর পরিকল্পনা করছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি ট্রানজিশন পিরিয়ড, যেখানে পুরনো চাকরির ধরন বদলে নতুন ধরনের চাকরি তৈরি হচ্ছে। তাই এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে নতুন প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো। এই পরিবর্তন শুধু যুক্তরাষ্ট্র বা ভারত নয়, পুরো বিশ্ব কর্মবাজারেই প্রভাব ফেলছে। আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে ঘিরে একটি নিরাপত্তা সংক্রান্ত দাবি আলোচনায় এসেছে। তবে এই ধরনের তথ্য সাধারণত যাচাই ছাড়া ছড়ালে তা দ্রুত বিভ্রান্তি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী পরিচিত ব্যক্তিদের নিয়ে অনেক সময় অনলাইনে নানা ধরনের গুজব বা অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে পড়ে, যা বাস্তব ঘটনার সাথে মিল নাও থাকতে পারে। তাই যে কোনো নিরাপত্তা সংক্রান্ত খবর যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা আরও বলছেন, ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার কারণে তথ্য দ্রুত ছড়ায়, কিন্তু তার সবই সত্য হয় না। অনেক সময় পুরনো ঘটনা বা ভুল ব্যাখ্যা নতুন করে ভাইরাল হয়ে যায়। এই কারণে সাধারণ মানুষের উচিত নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা। একই সঙ্গে বিভিন্ন দেশ এখন অনলাইন নিরাপত্তা ও ভুল তথ্য নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তি ব্যবহার করছে। এই ধরনের পরিস্থিতিতে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে সম্ভাব্য একটি বড় সমঝোতা নিয়ে মন্তব্য করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ঘোষণা আসেনি, তবু তার এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক বহু বছর ধরেই জটিল অবস্থায় রয়েছে। কখনো নিষেধাজ্ঞা, কখনো পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা, আবার কখনো আঞ্চলিক নিরাপত্তা ইস্যু এই সম্পর্ককে প্রভাবিত করেছে। এমন অবস্থায় কোনো ধরনের সমঝোতার ইঙ্গিতও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে। অর্থনীতিবিদরা বলছেন, যদি সত্যিই কোনো ইতিবাচক চুক্তি হয়, তাহলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা আসতে পারে, কারণ মধ্যপ্রাচ্যে পরিস্থিতি তেলের দামে সরাসরি প্রভাব ফেলে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, কূটনৈতিক আলোচনায় শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তন আসতে পারে। পারিমেষ্ঠিত তথ্য ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। সাধারণ মানুষও বিষয়টি নিয়ে আগ্রহ দেখাচ্ছে, বিশেষ করে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানির ভবিষ্যৎ নিয়ে অনেকে আলোচনা করছেন।